উপমহাদেশে যে সকল আইন বিভাগ আছে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ। এই বিভাগে পড়ে অনেক শিক্ষার্থীরাই বিশ্বের বা দেশের বিভিন্ন সেক্টরে রয়েছে। তো এই বিভাগে পড়ার জন্য অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে, হয়তো তোমারও স্বপ্ন আছে এই আইন বিভাগ নিয়ে। তো এই আইন বিভাগে পড়তে হলে তোমাকে কিভাবে বা কোন সেক্টরে বা কোন ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি মিলে কতটুকু জিপিএ লাগবে এবং কোন বিষয় তোমাকে পরীক্ষা দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাহলে দেখো, আমরা প্রথমত যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে ল নিয়ে পড়তে হলে তোমাকে যা যা জানতে হবে বা যা যা করতে হবে। আমি স্পেসিফিক একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো বা বিষয়গুলো বলা হয় তার মধ্যে আইন বিভাগ হচ্ছে অন্যতম। এই বিভাগ জাস্ট একটা বিভাগ নিয়ে একটা অনুষদ গঠিত হয়েছে, এই বিভাগ নিয়ে আমরা কথা বলবো। তো জানবো আজকে যে এই বিভাগের মধ্যে পড়তে হলে তোমাকে কোন কোন বিষয়ে গুরুত্ব বা জানতে হবে। তো দেখো, আমি যদি পরবর্তী স্লাইডে যাই, দেখো এখানে ভর্তির যোগ্যতা দেওয়া আছে, অর্থাৎ তুমি প্রথমে আইন বিভাগে পড়বা, আইন বিভাগে পড়তে হলে তোমাকে কোন আবেদন করতে হবে বা তোমার আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে সেটা তোমাকে একটু বলে দিই। দেখো, তুমি যদি আইন বিভাগে পড়তে চাও, আমি জাস্ট এখানে আইন বিভাগ নিয়ে কথা বলছি, তুমি যে আইন বিভাগে পড়তে চাও তাহলে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিট আছে এই ডি ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে এই ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার আগে তোমাকে এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাকে অ্যাটলিস্ট সকল বিভাগের জন্য অ্যাটলিস্ট 3.50 লাগবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3.50 লাগবে অ্যাটলিস্ট, এবং দুইটা মিলে 7.50 লাগবে, দুইটা মোট 7.50 লাগবে। কিন্তু তুমি হচ্ছে ডি ইউনিটে আবেদন করে ল পেতে চাও তাহলে তোমাকে এই যেইটা তুমি দেখতে পাচ্ছ এখন সেরকম তোমার হচ্ছে জিপিএ লাগবে, অর্থাৎ তুমি 3.50 এবং 3.50 টোটাল মিলে 7.5 পয়েন্ট হলে তুমি ডি ইউনিটে আবেদন করতে পারবা। কিন্তু তোমাকে এই আইন বিভাগে ভর্তি হতে হলে তোমাকে এসএসসি অথবা এইচএসসি দুইটাতেই তোমার 4 লাগবে, অর্থাৎ 4 পয়েন্ট লাগবে, এখানেও 4 পয়েন্ট লাগবে, এবং তোমার সেশন হতে হবে 23-24 এইচএসসি এবং এসএসসি হতে হবে 21-22-এর মধ্যে তোমার হতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি ডিউডে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপিএ জাস্ট 3.50 হলেই হবে। বাট পরীক্ষা দেওয়ার পর যদি তুমি হচ্ছে আইন বিভাগে পড়তে চাও তাহলে তোমার অবশ্যই 4 পয়েন্ট লাগবে। তখন ডি ইউনিটের ভর্তির যোগ্যতা এবং আইন বিভাগের ভর্তির যোগ্যতাটা কিন্তু আলাদা। দেখো, এখন এই যে 4 পয়েন্ট যেটা আসার পরে তোমার টোটাল জিপিএ অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএ মিলে তোমার 8.50 হতে হবে, অর্থাৎ 8.50 হলেই তুমি হচ্ছে এই আইন বিভাগের পড়াশোনা করতে পারবে বা তুমি সিলেক্টেড হবে। এর পাশাপাশি তোমাকে আর কয়েকটা বিষয় জানতে হবে, সেটা তোমাদের একটু বলে দেই। দেখো, তোমাকে যে বিষয় জানতে হবে, এখন এই যে আইন বিভাগে তুমি পড়তে হলে তোমাকে মেরিট পজিশনের মধ্যে 1 থেকে 250 অর্থাৎ 250-এর মধ্যে তোমাকে থাকতে হবে। 1 থেকে 250-এর মধ্যে তুমি থাকো ডি ইউনিটের মেরিট পজিশনের মধ্যে, তাহলে তুমি আইন বিভাগের সাবজেক্টের ভিতরে তোমার খুব সহজ হবে। তারপর আসি এই আইন বিভাগে তুমি পড়তে হলে বা এই আইন বিভাগে পরীক্ষা দিতে হলে তোমাকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে সেটা একটু কথা বলি। দেখো, এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে ইংরেজি, পরে হচ্ছে বাংলা, পরে বিশ্লেষণ দক্ষতা যেটাকে আমরা আইকিউ বলি, আর হচ্ছে 4 নাম্বার যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা জিকে, ম্যাথ অথবা ইকোনমিক্স। এই 3টা বিষয় থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখন তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, এই ডি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, এবং পরীক্ষা দেওয়ার পরে তাকে বাংলা, ইংরেজি এবং হচ্ছে আইকিউ এই 3টা সাবজেক্টটাকে অবশ্যই মার্ক করতে হবে, অর্থাৎ এমসিকিউ দাগাতে হবে। বাকি যে 4 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছি জিকে, ম্যাথ আর হচ্ছে ইকোনমিক্স, এই 3টা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তুমি যদি চাও যে ভাই আমি ইকোনমিক্স পারি, ইকোনমিক্স ভালো পারি, তাহলে ইকোনমিক্স দেখাবা। তুমি যদি চাও না ভাই ম্যাথ পারি, ম্যাথ দেখাতে পারো, অথবা জিকে পারলে জিকে দেখাতে পারো। তোমার যেটাই হোক 3টা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেখাবা। এটার নাম্বার হচ্ছে 20, এবং ইংরেজিতে 30, বাংলায় 30 আর হচ্ছে আইকিউ 20। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা পাশাপাশি আর 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ এর উপর কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে তুমি এই যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে মেরিট পজিশন তোমার 1 থেকে 250 থাকতে হবে, পাশে বাংলা, ইংরেজি এবং হচ্ছে আইকিউ এই 3টা সকল বিভাগের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক দাগাতে হবে। আর নিচে যে 4 নম্বর অপশনটা দেখলাম জিকে, ম্যাথ, ইকোনমিক্স, এখান থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করে দাগাতে হবে। এই 4টা বিষয় তোমাকে পরীক্ষা হবে। এই 4টা বিষয় যদি ভালো দক্ষতা থাকে বা ভালো পড়া তাহলে তুমি তোমার জন্য চান্স পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা বলে রাখি, তোমরা যারা লতে পড়তে চাও তোমাদের জন্য আমাদের টার্গেট সিউ ড্রিম বেচ নামে একটা বেচ আছে অনলাইন। এই বেচে শিক্ষার্থীরা পরে অনেক শিক্ষার্থী এবার আইন বিভাগে পড়াশোনা করতেছে। তোমরা যারা চাও যে এই বেচে ভর্তি হতে চাও তারা জাস্ট আমাদের পেজে যোগাযোগ করবা, আমরা তোমাদের ডিটেলস বলে দিয়ে ভর্তি করে নিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।